হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আমরা ঘুরতে। তো এটা আছে ইটভাটা, আমার বাড়ির পাশে একবারে, এখানেই ঘুরতে এসেছি। তো আমি আর আমার কাকিমা ঘুরতে এসেছিলাম, আর আমার ছেলে এসেছিল। তো ওই যে দূরে বালির উপরে দাঁড়িয়ে আছে আমার ছেলে, তো খুব দুষ্টু হয়েছে। মাঝে মাঝে দেখছি আমাকে কেমন দেখাচ্ছে। তো এখানে রাস্তায় কাজ হচ্ছে, আর সামনে বললাম ইট ভাটা আমাদের বাড়ির পাশেই। তো ওই যে উঁচুটা দেখা যাচ্ছে, ওখানে আমি এসেছিলাম কালকে ভিডিও বানাতে। তো এখানে একটা রাস্তা হচ্ছে আমাদের গ্রামে, তো যাকে বলে পিচ রাস্তা। তো সামনে আমার ছেলে আর কাকিমা চলে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কাকিমাকে তখন বলেছিলাম কাকিমা কিছু বলবে, কাকিমা হাসছে। তো খুব লাজুক, আমিও খুব লাজুক, আমার কাকিমাও খুব লাজুক। তো আমি যে ব্লগটা করি ঠিকঠাকভাবে স্টেপ বলতে পারি না, মাঝে মাঝে গুলিয়ে ফেলি। তো তার জন্য আমি এক্সট্রাভাবে ভয়েস দিতে হয়। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমি এখানে ভিউটা একবার দেখে নাও। তো গাইজ, আমি বিকেলে ঘুরতে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ওখানে একটা জেঠিমার সঙ্গে দেখা হয়ে গেছিলো, তার সঙ্গে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। তার জন্য আমি আর আসার সময় ব্লগটা করতে পারিনি। তো আমি বাড়ি এসে স্নান করে সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে আমি ভাবলাম ব্লগটা কন্টিনিউ করতে হবে। তার জন্য স্টার্ট করলাম। তোমাদের দাদাভাই এসে গেছে দোকান থেকে, তো ও চিকেন নিয়ে এসেছে। তো আমি চিকেন রান্না করবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি আগে করে নিয়েছিলাম। আগে জানি আলু সিদ্ধ ভাত করবো, তাহলে আমার ছেলে কান্না করছে যে আমি চিকেন খাবো। তার জন্য দাদাকে ফোন করেছিলাম, আর ওকে বলতেন ও চিকেন নিয়ে এসেছে। তো আমি চিকেন রান্না করবো। তো চলো রান্নাঘরে আমি চিকেন রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি রান্নাঘরে চলে এসেছি। এই দেখো এখানে আছে, তো এইটা আছে রসুন, আর এখানে আছে আদা, আর এখানে আছে পেঁয়াজ এক বাটি, আর ওখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো। তো আমি মশলাগুলো করে রেখেছি, আর এখানে কড়াইতে তেল গরম করতে আগে দিয়ে দিয়েছি। তো কড়াইটা দেখে কেউ প্লিজ কিছু খারাপ কমেন্ট করবে না। তো এই কড়াইতে আমের আচার করেছিল আমার শাশুড়ি। তো আমের যে কষা থাকে ওইটা ওঠেনি, অনেক চেষ্টা করেছি আর ওঠেনি। আর হচ্ছে তো আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। তো শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, তো আমি তারপরে রসুন দিয়ে দিলাম। তো রসুনটা আমি নাড়াচাড়া করছি। তারপর রসুনটা লাল হয়ে গেলে তারপরে দেব আমি আদা। এই দেখো রসুনটা লাল হয়ে গেছে, আমি আদা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে আমি একটু নেড়ে নেবো 1 মিনিটের মতন। তো এখানে আদা রসুনটাই লাল হয়ে গেছে। তো আমি এরপরে দিয়ে দেবো যে কুচনো পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি, তো আমি ওই পেঁয়াজটা দিয়ে দেব। তো পেঁয়াজটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। তো আদা রসুনটা যেরকম আমি লাল করে রেখেছিলাম, তো আমি পেঁয়াজটাও লাল হয়ে গেলে তারপরে আমি টমেটো দেব। আমি এখানে পরিমাণ মতন নুন ব্যবহার করছি, আর অল্প দেব। তো নুনটা দিয়ে আমি নেড়ে নেব একটু। তো আমি নেড়ে একটু রেখে দেব, পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপরে আমি টমেটো দেব। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, পেঁয়াজটা গলে গেছে। তো পুরোপুরি গলেনি, হালকা গলেছে। তো আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি নেড়ে নেব। তো আমি টমেটোটা দিয়ে নেড়ে নিচ্ছি, এখন কিছুক্ষণ নাড়বো।
তো টমাটোটা গলে গেলে তারপরে আমি মশলা দেব, হলুদ, লঙ্কা আর দাদা মশলা দেব। তো আমি টমাটোটা গলতে থাকুক, আমি এখানে একটা বাটিতে মশলাগুলো, মানে মশলা বলতে হলুদ আর লঙ্কাটা আমি গুলিয়ে নিচ্ছি। তো এটাতে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, তো আমি এইটা ধুয়ে জলটা নিয়ে নেব। এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, আর এইটুকুনি জল নিয়েছে, এইটাতে আমি গুলে নেব, দুটো একসঙ্গে দিয়ে গুলে নেব। আমি ঝালটা অল্পই দিয়েছি, কারণ আমার ছেলে খাবে, তার জন্য আমি অল্প দিয়েছি। আমার ছেলের জন্য আর এক্সট্রাভাবে আমাকে রান্না করতে হয় না, অল্প ঝাল দিলে ও খেয়ে নেয়। তো এটা আমি গুলে নিচ্ছি এখন। ওখানে পেঁয়াজ আদা রসুন কষানো হচ্ছে, আমি এইটা ওখানে কষা হয়ে গেলে আমি এটা দিয়ে দেব। আমি যে বাটিতে লঙ্কা আর হলুদটা গুলে রেখেছিলাম, তো আমি ওটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করছি। তো বেশ অনেক কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। তো মশলা থেকে তেল বেরোলে তারপরে আমি চিকেনটা দেবো। ততক্ষণ আমি এখানে চিকেনটা ধুয়ে নিচ্ছি বেলায় জল দিয়ে, ভালো করে ধুয়ে নেব। আর এই আজকে চিকেনটা কিন্তু দেশি চিকেন, মানে বাড়িতে যে পোষে মুরগিগুলো ওইগুলো আমাদের এখানে মেদিনীপুরে খুব পাওয়া যায়। আর আমাদের এখানে চিকেনের দামটাও খুব কম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তো আমি এবারে চিকেনটা ধুয়ে রেখেছি, চিকেনটা আমি দিয়ে দেবো। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা বলবে কমেন্টে যে আলুগুলো ভাজিনি, কারণ বললাম এইটা দেশি চিকেন, তো আলুগুলো ভেজে রাখলে তো আলু যখন ভাজি তখন মানে হাফ সিদ্ধ হয়ে যায়। তো আমি তার জন্য আলুটা ভাজিনি, কারণ হচ্ছে যে এটা দেশি চিকেন, অনেকক্ষণ ধরে কষাতে হয়। তো কষাতে গেলে আলুটা সিদ্ধ হয়ে পুরোপুরি গলে যাবে, তার জন্য আমি আলুটা ভাজিনি। তো এখানে আলু দিয়ে আমি চিকেনের সঙ্গে মশলাটা ভালোভাবে মাখিয়ে মিক্স করে নেব। তারপরে আমি একটা থালা ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে 10 মিনিট রেখে দেবো। তারপরে এই যে আমি থালা। তো গাইস আমার কষানো হয়ে গেছে, তো কষানো দেখো কেমন হয়েছে দেখো। এই দেখো তেল ছেড়ে গেছে, আমি কিন্তু দেখেছিলাম অল্প তেল দিয়েছি, এত তেল বেরিয়েছে। এই দেশি মুরগি তো মানে চিকেন, তো তেল খুব বেরিয়েছে। তাই আমার ছেলের জন্য এই গাইস আমার রান্না হয়ে গেছে, রান্না হয়ে খাওয়াও হয়ে গেছে। আমি যখন খেতে বসেছিলাম দেখাতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো, তার জন্য দেখাতে পারিনি। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।